হ্যালো আসসালামু আলাইকুম মাই হোমিজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার রিঙ্কু আছি আপনাদের সাথে। অনেক দিন পর ঘোরাফেরা খাওয়া দাওয়ার একটি ব্লগ নিয়ে চলে আসলাম। যেহেতু আমি এখন নতুন একটি বিজনেস ওপেন করেছি আর সেই বিজনেস নিয়ে আমার ব্যস্ত থাকতে হয়, আর যে ভিডিওগুলোই ছাড়ি সেই বিজনেস সম্পর্কে হয়তো কথাবার্তা বলি। তো ভাবলাম যেহেতু অনেক দিন পর আমিও বাইরে আসছি আর আমার ভাই বোনদের সাথে একটু শেয়ার করে ফেলি। আচ্ছা, আজকে কোথায় আসছি, কেন আসছি শুরুতে হয়তো দেখেছেন। হ্যাঁ, ওস ক্যাফেতে চলে আসছি। এই জায়গাটা হয়তো অনেকেই চিনবেন, কারণ এর আগে একটা ভিডিওতে কিন্তু আমি এই জায়গাটা শেয়ার করেছি। সেটা ছিল তখন আমার মেয়ের বার্থডে, আর আজকেও আমাদের মেয়ের বার্থডে, আমার দেবরের ছোট মেয়ে। এই যে ওরা হচ্ছে মা মেয়ে। তো আজকে হচ্ছে আমাদের ছোট মেয়ের বার্থডে। দেখতে দেখতে আমাদের মেয়েটার 2 বছর হয়ে গেল। আর যেখানটা আমরা বার্থডে পালন করতেছি দেখেন, একদম গ্রামীণ পরিবেশ। ঢাকার শহরের মধ্যে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট যদি পেতে চান, তাহলে আমি বলবো একদম গ্রামের একটা মানে পাবেন, পরিবেশ পাবেন, গ্রাম গ্রাম ভাব লাগবে একটা এরকম জায়গা। যাই হোক, আমাদের কাছে এই জায়গাটা খুবই ভালো লেগেছে। আর বার্থডে করার ওরকম কোনো প্ল্যানও ছিল না, হঠাৎ করে মানে বার্থডের আগের দিন রাতে প্ল্যান হলো যে তাদের বার্থডে করবে। তো আমার মেয়ে এই জায়গাটাই বেছে নিল যে আমরা আজকে এখানেই যাব। আর ওইভাবে কাউকেই কিন্তু বলা হয়নি, শুধু আমাদের ফ্যামিলির লোকজন। এই যে আমাদের পিচিটা কিন্তু অনেক খুশি। আসলে বাচ্চারা কিন্তু বার্থডে বলতে যেটা বোঝে সেটা হচ্ছে জাস্ট মজা আর আনন্দ। তো ওরা আগেই চলে আসছে, আমি তো লেট করে আসছি যেহেতু আমি একটু কাজের ঝামেলায় ছিলাম। তো ওদেরকে বলছি তোমরা আগে চলে যাও, আমি পরে আসবো, যেহেতু আমার আবার 1 তারিখ থেকে মেলা, যদি মানে ডিসেম্বরের 1 তারিখ থেকে। তো আমি মেলার প্রিপারেশনগুলো নিচ্ছিলাম। তো যাই হোক, ওদেরকে আগে দিয়ে তারপরে একদম সবার পরে আমি আসছি। আমার মা বসে আছে, আর এই তো সবাই কিন্তু এক এক করে চলে আসতেছে। কেন জানি এই জায়গাটা আসলে মন ভালো হয়ে যায়। আসলে গাছ, তো গাছ দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। প্রকৃতিক যেটাই বলি, সেই দৃশ্যগুলো কিন্তু আসলে অনেক সুন্দর। তো এই তো ওরা আগে এসে সব রেডি করেছে, আর আমার মেয়ে বলতেছে যে ও মানে খুব সুন্দর একটা জায়গা চুজ করেছে বা সবকিছু রেডি করেছে, ক্রেডিটটা নাকি ওর। তো সেটাই কিন্তু বলতেছিল। আর এই যে এপাশ থেকে কেকটা বের করা হচ্ছে। কেকটা তো আমি যখন এনেছিল আমি দেখি নাই, পরে তো কেকটাকে দেখে আমার খুবই ভালো লেগেছে, এবং কেকটা কিন্তু খেতেও অনেক মজা ছিল। তো ওই বাচ্চারা তো বার্থডে করতে অনেক মজা পায়, অনেক আনন্দ পায়, কিন্তু আমার জানেন কেন জানি এখন বার্থডে করতে বা কারোর বার্থডে যেতেও ভালো লাগে না। বার্থডে মানে কি? বার্থডে মানে জীবন থেকে কিন্তু 1টি বছর চলে যাওয়া। ওটা মনে হলেই কেন জানি আমার ভালো লাগে না। আর ইদানিং কোনো প্রোগ্রামও কিন্তু আমার অ্যাটেন্ড করতে ভালো লাগে না। মানে কাজের চাপে আমার মানে মনে হয় যেটুকু সময় বাসায় থাকবো আমি রেস্টে থাকবো। তো যাই হোক, চলে আসলাম যেহেতু, এখন তো বার্থডেটা একদম সম্পূর্ণই শেষ করে তারপরে বাসায় যাব, খাওয়া দাওয়া করব। আর আমি এখানে এসে কিন্তু ভালোই লেগেছে, কিছুটা সময় আমি রিল্যাক্সে ছিলাম। মানে বাসায় গেলেই তো কাজ আর কাজ। আর এই যে এপাশ থেকে আমার হাজব্যান্ড, আমার ভাসুর, আমার দেবর, ওরা একদম বাচ্চা হয়ে গিয়েছে, ওরাও বাচ্চাদের সাথে অনেক এনজয় করতেছিল। তো ভাই বোনদেরকে বলি আমি কেন ভিডিও দিতে পারি না, আমি আমার ফেসবুক পেজে বা আমার ইউটিউব চ্যানেলে কেন আমি প্রতিদিন বা সপ্তাহে একদিন হলো কানেক্ট থাকতে পারি না, সেটা যারা শুরু থেকে এই পর্যন্ত আমার সাথে আছেন তারা কিন্তু জানেন। আমি নতুন একটি বিজনেস পেজ খুলেছি, বিজনেস ওপেন করেছি। আমার পেজের নামটি হচ্ছে স্বাদের ছোঁয়া। তো আমি কিন্তু এখন ওটা নিয়ে একটু ব্যস্ত। তারপর কিন্তু আমি আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এতটুকু এসেছি। তো আমি যখনই পারবো আমি কিছু কিছু ভিডিও কিন্তু শেয়ার করবো আমার ইউটিউব চ্যানেলে। তো যারা এখনও আমার এই পেজটি ভিজিট করেন না তারা চলে আসবেন আমার স্বাদের ছোঁয়া পেজে। এখানে কিন্তু আমি অনেক রকমের পণ্য নিয়ে কাজ করি, একটু ঘুরে দেখে যাবেন আমার পেজটা। আর এইটা হচ্ছে আমার দেবরের বড় মেয়ে। আমার দেবরের কিন্তু 2টা মেয়ে। বড়টার অনেক ইগো, তাকে কিছু বললেই কিন্তু তার লেগে যায়। তো এই তো আমার হাজব্যান্ড, আমি আমাদের পিচিটাকে নিয়ে রাখতেছিলাম। তো পিচিটাকে মানে ভাবতেছি যে সেই দিন হলো, এখন 2টা বছর চলে গেল। যাই হোক, ওরা তো এখনো কিছু বুঝে না, ওদের কাছে সব কিছুই ভালো লাগে। তো সবাই একে একে করে ছবি তুলতেছে, আর আমিও একটু একটু করে ভিডিও শ্যুট করতেছি। কেন করতেছি সেটা হলো যে যখন ওরা একসময় বড় হবে এই স্মৃতিগুলো কিন্তু থেকে যাবে। ওরা দেখবে যে ওরা ছোটোবেলায় কেমন ছিল, তাদের সেই দিনগুলো কেমন কেটেছে, বা বাবা মাও তাদের বার্থডেটা কীভাবে উদযাপন করেছে। এটা হচ্ছে আমার ননাসের পরিবার। যে ননাসটা আমার নেই,
যে ননাসটা আমাদের কাছ থেকে ছেড়ে চলে গিয়েছে সেই ননাসের ছেলে মেয়ে আর তার হাজব্যান্ড। আর আমার মেয়ে বলতেছিল আসো আমরা সব কাজিনরা মিলে ছবি তুলি। ওর ফুপ্পি এসে দাঁড়িয়েছিল, ফুপ্পিকে কিন্তু বললো তুমি চলে যাও, আমরা সব ভাই বোনরা মিলে ছবি তুলবো। তো এই হচ্ছে ওরা ফুপাতো, তারপর হচ্ছে চাচাতো আর কি এরকম ভাই বোন। তো আমাদের কিন্তু আরও অনেক পিচ্চিরা আছে। তো যেহেতু মানে হুট করে এই প্ল্যানটা করা, তো ওভাবে কিন্তু কাউকেই বলা হয়নি। হয়তো অনেকে এখন ভিডিও দেখে বলবেন যে আমাদেরকে বলেনি। আসলে এভাবে করে আমাদের কিন্তু বার্থডেটা করার কথা ছিল না, যেহেতু আমি অনেক ব্যস্ত। আমার দেবর কিন্তু আমাকে শুরু থেকে বলতেছিল, তো আমি বলছিলাম যে আমি সময় দিতে পারবো না, আমি কিছু করতেও পারবো না। তারপর আমার ছেলে মেয়ে ওদের মন খারাপ হয়ে যাবে, সেই জন্যই আমার দেবর এই ছোট্ট একটা আয়োজন করেছে। তো এই জন্য সবাইকে কিন্তু বলতে পারিনি, হয়তো সবাই মন খারাপ করবেন, হয়তো আজকে ভিডিওটা দেখলে পর তারা ক্লিয়ারও হয়ে যাবেন। তো এখানে আমার দেবর আর হচ্ছে ওর ফ্রেন্ড, আমরা মোট কথা হচ্ছে আমরা ফ্যামিলি, সবাই আমরা ফ্যামিলি মানে কয়েকজন মিলেই জাস্ট বাচ্চাটা স্মৃতি ধরে রাখার জন্য এই আয়োজনটা করেছি। তো এখন হচ্ছে কেক কাটবে, আর এটাই হচ্ছে সবচেয়ে আনন্দঘন মুহূর্ত বাচ্চাদের জন্য। তো কেকটা কাটতেছে আর আমি একটু করে ভিডিও করতেছি। বাসায় যাওয়ারও তারা, আর আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে চলে আসছি, যেহেতু ওরা আগে চলে গিয়েছিল, ওরা ওখানে সব ঠিকঠাক করে রেখেছিল। জাস্ট আমি গিয়ে কেকটা কাটার পরে খাবার দাবার শেষ করে চলে আসছি। আর এখন না আমার ছোটোখাটো বড় যেই কোনো প্রোগ্রামই বাইরে করতে ভালো লাগে, কেন জানেন? ঘরে আমার এখন কোনো কাজ করতে ইচ্ছা করে না, মানে আমার রান্না এখন আমার নিজেরও ভালো লাগে না। তো যদি বাসায় রান্না করে মেহমানদারি করতে হয়, সেটা এখন আমার ভালো লাগে না। আমার কাছে খুব ভালো লাগে যে এখন বাইরে যাব, যা খাওয়া দাওয়া করবো, বাসায় এসে কোনো কাজ নেই। তো এই জন্য আমার বেশি ভালো লেগেছে। আর হচ্ছে এই হচ্ছে আমরা সবাই যারা যারা এই প্রোগ্রামে ছিলাম, তো বসেছিলাম, যেহেতু কোনো টেনশন নেই, বাসায় গিয়ে রান্না বাড়া ঝামেলাটা নাই। আর আমার না যে কোনো প্রোগ্রাম, বিয়ে বার্থডে যেটাই হোক, রাতের প্রোগ্রামটা ভালো লাগে। কেন ভালো লাগে? দুপুরে যদি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করি তাহলে কিন্তু রাতে বাসায় রান্নার একটা চিন্তা থাকে, বা রান্না করেই কিন্তু যেতে হয় যে রাতে এসে খেতে হবে। আর যদি রাতের বার্থডে বা রাতের বিয়ে, রাতের হলুদ, যেটা রাতের কোনো প্রোগ্রাম থাকে, তাহলে দিনের বেলা বা দুপুরবেলা কিন্তু কোনো একরকমভাবে একবেলা খেয়ে পর রাতের দাওয়ারটা খেয়ে সেটা নিশ্চিন্তে ঘুমানো যায়। তো এটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগার একটা মানে যে রাতের প্রোগ্রাম। আর রাতের প্রোগ্রামগুলোতে কিন্তু আমিও দেখা যায় যে অ্যাটেন্ড করতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু খাবার চলে আসছে। আর এখানকার খাবার তো বরাবরই আমার ভালো লাগে, বিশেষ করে আজকে যে খাবারটা খেয়েছি এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এই ভালো লাগাটার কারণ জানি না, আমার পেটে কি প্রচুর ক্ষুধা ছিল সেই জন্য, নাকি আসলে এমনিতেও মজা ছিল। আমি বাসায় এসে বলতেছিলাম আমার ছেলে মেয়েকে যে আমরা আবার যাব, আমার মেলার কাজটা শেষ হলে আমরা আবার চলে যাব, আমরা মা মেয়ে ছেলে আমরা আবার গিয়ে খেয়ে আসবো। আচ্ছা, আরেকটা নিউজ দিয়ে রাখি, আমার কিন্তু আবার মেলা শুরু হয়ে গিয়েছে। এর আগেও কিন্তু 2টা মেলা গিয়েছিল, আমি ওই ভিডিও দিতে পাইনি। যাই হোক, যারা মোহাম্মদপুরে আছেন বা মোহাম্মদপুরের আশেপাশে আছেন, তারা লালমাটিয়া মহিলা কলেজের সামনে লাইসিয়াম কনফারেন্স সেন্টার চলে আসবেন। আমাদের এখানে মেলা চলবে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। তো আমিও থাকবো একদম সকাল 10 থেকে রাত 9টা পর্যন্ত। অনেক জায়গায় কিন্তু মেলায় অংশগ্রহণ করা হয়, কিন্তু ওই যে ঝামেলার কারণে আমি ভিডিও দিতে পারি না। আর এখন যেহেতু আমার মেয়েও ব্যস্ত, সেই জন্য ভিডিও দেওয়া হয় না। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।